হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করো তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও ভালো আছি। এখন বাজে কিন্তু রাত্রি 9:30, আর এখন থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। এই যে দেখো, সকালবেলা ধুয়েছিলাম না এই দুধের কৌটোটা, তো দুধের কৌটোটা শুকিয়ে গেছে আর দুধের প্যাকেটটা কেটে আর দুধের কৌটোর ভিতরে পুরে নিয়েছি। আর এই যে এরপর বাড়তি দুধগুলো, যেমন দুধ, তারপর সেরেলাক, তারপর এই যে জলের বোতল, তারপর ফ্লাক্স, সমস্ত কিছু জল গরম করে কিন্তু আমি এর মধ্যে জল কুড়িয়ে রেখে দিয়েছি। আর এরপর এইগুলো আমি একটু কুড়িয়ে নেব, কারণ সকালবেলায় আর সময় হবে না, অনেক সকাল সকাল বেরোতে হবে। তো সেই জন্য রাতের বেলায় সব কিছু গুছিয়ে রাখছি। এই যে, আর এই জলের বোতলটা কালকে সকালে ওকে খাওয়াতে লাগবে, তো সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি বাটি চামচ। আর এই জলের বোতলটা কালকে নিয়ে নেব, আর খাওয়ানোর পর নিয়ে নেব। আর এই যে ওর অয়েল ক্লথটা গুছিয়ে নিলাম, অয়েল ক্লথটা প্রয়োজন। আর এই যে দুধের বোতলটাও নিয়ে নিলাম, গাড়িতে যেতে যেতে খাওয়াতে লাগবে, তো সেই কারণে। তো চলো, এখানে কিন্তু সমস্তটা নেওয়া হয়ে গেছে, চেনটা দিয়ে নিই। এইগুলো হচ্ছে কাজ সকালে খাওয়াবো, তো সেই জন্য এখানে এগুলো আছে, এগুলো থাক, পরে কুড়িয়ে নেব। ডাইপারগুলো এখানে কুড়িয়ে নিয়েছি, এই যে ব্যাগটার মধ্যে ডাইপার, তারপর আরও কিছু আছে ভেতরে, এই যে প্লাস্টিক, অনেক কিছু আছে। এখানে সমস্ত খাবার জিনিসগুলো আছে, যেমন এই যে দুধ, তারপর আরও বাড়তি দুধ নিয়েছি, বোতল আছে ওর, তারপর এখানে জল, আর এখানে স্যারেলাক, সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। চেনটা এখনও দিইনি, যদি কিছু মনে পড়তো তখন এখানে কুড়িয়ে নেব, তো সেই জন্য চেনটা এখন দিইনি, এখন থাক, পরে দেখি কিছু মনে পড়ে কি না। আসল কথা কিছু মনে পড়ছে পরে, তো সেই জন্য যখন মনে পড়বে তখনই কুড়ুচ্ছি। তারপরে ওই রকম চেন খোলা অবস্থাতেই আছে, তো থাক এইরকম। আবার যদি কিছু মনে পড়ে তো একবারই এখনই চেন টেনে একদম সিল করে দেব। তো কাল সকালে একদম ব্যাগগুলো গাড়িতে তুলতে হবে, তো সেই কারণে। ঘড়িতে দেখো রাত কটা বাজে, 11:15 বাজে, এখনও গোছানি চলছে। তো ঘরের অবস্থা দেখো, এই হচ্ছে ঘরের হাল। তবে এগুলোকে সমস্তটা গোছাতে হবে, এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে সব কিছু এখানে গোছানো আছে, কিছু কিছু এখানে গুছিয়েছি, কিছু ব্যাগে আছে, এই করে। আর বড়মশাই এই যে এখন ওর ল্যাপটপের সামনে বসে আছে, তো ওর কাজ চলছে এখন কটার সময় ঘুমাতে যাবে কে জানে। কখন ঘুমাতে যাবে তুমি? কখন ঘুমাতে যাবে? 11:15 বাজে। এখানে 15-20 মিনিট, মানে 12টা বেজে যাবে। এই যে এখানে ওর ব্যাগ প্যাকিং হয়ে গেছে, এখানে ওটা ওর ব্যাগ। দেখতে পাচ্ছি রীতিমতো ঘামছি, সব কিছু রেডি করতে গিয়ে ঘেমে গেছি। এখনও শুধু ভাবছি আমি কিছু ভুলছি কি না। ব্যাপারটা হচ্ছে, আমাদের কিছু ভুলে গেলে সেখানে কিনে নেওয়া যাবে বা ম্যানেজ করে নেওয়া যাবে, কিন্তু বাচ্চার কিছু ভুলে গেলে তো আর সেটা ম্যানেজ করা যায় না। তো হ্যাঁ, মনে পড়েছে, ওষুধ নিতে হবে আর ওর স্নানের জিনিসপত্রগুলোকে নিতে হবে। তবে গামছা গুছিয়ে নিয়েছি, ও সমস্ত যেগুলি ইউজ করে আমি সেগুলো কিন্তু এখান থেকেই নিয়ে যাই, যেগুলো গামছা বলো, তারপরেও সমস্ত কিছু ইউজের জিনিস, খাবার জিনিস, সব কিছু আমি এখান থেকেই নিয়ে যাই। তো চলো ওগুলো গুছিয়ে নিই, আমি যদি আবার ভুলে যাই না তাহলে মহা মুশকিল হয়ে যাবে। বাচ্চার জিনিস তো একদম ভোলা চলবে না, আর আমার ভোলা অভ্যাসটা এখনও আছে। মাঝে মধ্যে আমি সব কিছু জিনিস নিয়েতেই ভুলেই যাই, এই ছেলের নয় আমার, ওখানে গিয়ে মনে পড়ে, আরে এটা তো আনিনি, এটা আনলে তো ভালো হতো, এইরকম। তো চলো, মুচোকের অবস্থা খুব খারাপ, ঘুমও পাচ্ছে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, ঘুমিয়েছে 11টার সময়, এখন 1 ঘন্টা হতে যাচ্ছে। তবে চলো আমি কিছু গুছিয়ে নিই, ঠিক আছে? তারপর তোমাদের সাথে কাল সকালে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। তো ফাইনালি দিনটা এসেই গেল, এবার কিন্তু যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন কিন্তু বাজে সকাল 8:30, আর এখনই বেরিয়ে পড়লাম। আর প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ আর তেমন গরম। তো এই দেখো, পুরুলিয়া শহর ছেড়ে বেরিয়ে পড়েছি, আবারও আসবো 10-15 দিন পরে। তো ভালো লাগছে যে অনেক দিন পর বাড়ি যাচ্ছি, প্রায় 3 মাসের অপেক্ষা অবসান করলো আজ। তো চলো, এই যে দেখো বরমশাই গাড়ি চালাচ্ছে, ওইদিকে বাবা, এদিকে আমার সোনা বসে আছে, দাদুকে ছাড়া থাকবে না। আর এইদিকে মা আর আমি বসে আছি। রাস্তাটা বেশ চেনা, বেশ ভালো লাগছে। মানে বিয়ের পর থেকে এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়, তো অনেক স্মৃতি রয়েছে। আর এই রাস্তা দিয়ে গেলে একটা আলাদা অনুভূতি কাজ করে, বেশ ভালো লাগে। ওই জন্য আমি গাড়িতে আসতে বেশি পছন্দ করি, ট্রেনে বাসে
অতটা ভালো লাগে না। ট্রেনে ভালো লাগে কিন্তু এই রাস্তাগুলোকে মিস করি, আর কিছু না। কিন্তু এই রাস্তা বিয়ের পর থেকে এই রাস্তা দিয়ে এসেছি তো, তাই একটা মানে ভালো লাগা তৈরি হয়ে গেছে এই রাস্তাটার প্রতি। তো এই রাস্তাতে গেলে না আমার বেশ ভালো লাগে। আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ আমি গাড়িতে আস্তে আস্তে অনেকটা অসুস্থ হয়ে পড়ি। সকালবেলায় যখন বেরিয়েছিলাম তখন থেকে কিন্তু আমার মাথাটা ধরেছিল, মাথা ব্যথা করছিল। তো সেই জন্য সারা রাস্তাটা আমি ঘুমাইনি ঠিক, মানে ওই শুয়ে শুয়ে এসেছি। তো সেই কারণে আমার না আর ফোন অন করতে ভালো লাগছিল না। তো যেটুকু শ্যুট করেছি, এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের জয়পুর ফরেস্ট। দেখতে বেশ ভালো লাগছে। যখন বসন্তকাল আসে, যেমন ফাল্গুন মাসে, এই সময় কিন্তু এই জঙ্গলটা আরও সুন্দর হয়ে ওঠে, ওর নিচের সৌন্দর্য দেখানো শুরু করে তখনই। আর পাতা পড়ে থাকে, বেশ ভালো লাগে। এখন যে খারাপ লাগছে তা নয়, দেখো চারিদিক সবুজ সবুজ মাঝে রাস্তা, বেশ ভালো লাগছে। তো চলো পৌঁছে যাই, পৌঁছে গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যাঁ দাদুকে, দাদু আমাকে বাবা এই যা নেমে যা। বাবা যা। এই মা তোকে হা করতে বলছি, তোকে মারতে বলেছি। যা পালিয়ে এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো। এই দাদুকে একটু হা করে দাও, এই দাদুটাকে একটু হা করে দাও। আর দূর থেকে হা পাবে, কাছে যা করো আমাকে। আচ্ছা আর ওই যে ওইদিকে ওর মধ্যে দাঁড়িয়ে আছে নায়িকা, বলছেন না। পালিয়ে এসো, পালিয়ে এসো, তুমি পালিয়ে এসো। যা যা হা কর যা। এই ফ্যানটাকে হা করবি নাকি? মরদি শুধু পাকা মতো। পড়ে যাবে, পাখাটা পড়ে যাবে। হ্যাঁ, তোমার ছেলেকে হা করবো, তোমাকেও হা করবো। গান হয়নি, শুধু নাচবো নাকি আমি? আমার ফোনটার ইয়ে আলো দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এই আয় 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 বলছি। আম বিক্রি করো, আম দাদু কাছে যাই দাদু কাছে। ভালো না বাজে বাজে 3 টাকা। কত দাম? 3 টাকা। কি রে বাড়িতে আসার পর তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করিনি। সত্যি কথা বলতে খুবই অসুস্থ হয়ে গেছিলাম আমি। তো সেই জন্য দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম দেওয়ার পর কিন্তু এই দেখো, এই যে সোনা বাবা এখন আছে আমার, মানে কাকিমা, মানে খুব শাশুড়ির কোলে।
তো এখানে বেশ মজা করছে। পুরুলিয়াতে তো থাকে অনেকটা বদ্ধভাবে, তো এখানে ছাড়া পেয়ে ওর বেশ ভালো লাগছে, চারদিকে ছুটে বেড়াচ্ছে, খেলাধুলা করছে। তো এদিকে দেখো মা রান্না শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে আলু, ঝিঙে, টমেটো এসব দিয়ে কিন্তু পোস্ত হচ্ছে। আর এখানে এসে আমারও বেশ ভালো লাগছে। আর এখানে গরমটা প্রচণ্ড, খুব গরম করছে, গরমের জন্য না একদম ভালো লাগছে না। আর আজকে একটা ভালো জিনিস ছিল যে কি না, আজকে বৃষ্টিটা হয়েছে, সন্ধ্যের দিকে বৃষ্টিটা হয়েছে বলে ওয়েদারটা বেশ ঠান্ডা, ভালো লাগছে। তবে দেখো এখানে কিন্তু মা পোস্তর জল ঢেলে দিয়েছে আলু, ঝিঙে, টমেটো এগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে পোস্তটা মিশিয়েও দিয়েছে, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, ভালো লাগছে না? বাবা আর টুবাই খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে মা, আমি, ছোটো মা আর কাকু চারজনে মিলে খেতে বসবো। আর এইদিকে ছেলেকে ঘুম পাড়াতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে উঠে পড়বো। তবে চলো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে দিতে পারো নতুন নতুন ভিডিও বানানোর জন্য, যাতে করে আমি একটু মোটিভেট হই, তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। তো চলো, গুড নাইট, টাটা। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন এক ঝলমলে ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই।